এমন মজার রেসিপি রান্না করলাম যা শুধু চোখ জুড়ায় না, অন্তরও জুড়িয়ে যায়। গরম গরম ধোয়া ওঠা এক প্লেট ভাতের সাথে এক চামচ তরকারি হলেই আপনি এমন তৃপ্তি করে খাবেন যা আপনার মনকে, অন্তরকে, চোখকে সব কিছুকে শান্তি করে দিবে ইনশাআল্লাহ। চলুন রান্না শুরু করি। ফ্রিজ থেকে কিছু গুঁড়া মাছ বের করেছিলাম, মানে মলা মাছ। এটা কিন্তু আপনারা কাচকি মাছ দিয়েও করতে পারবেন, ছোট চিংড়ি মাছ দিয়ে করতে পারবেন, বা যে কোনো ধরনের বড় মাছ দিয়েও করতে পারবেন। শুধু মশলাটা কম বেশি বাড়িয়ে নিলেই হবে। মলা মাছটা আমি ফ্রিজ থেকে বের করে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি দেশি আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য আদা রসুন বাটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কষলে দিচ্ছি। কারণ ভালো করে কষলে যখন পানিটা বের হবে, ওইটার টেস্টটাই হচ্ছে সবচেয়ে বেশি চমৎকার। তারপরে এই যে ধুয়ে রাখা মলা মাছ, এখানে আমি খুব বেশি রান্না করছি না, কারণ আমার ঘরের মধ্যে এই মাছ খাওয়ার মানুষ খুব কম, আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর কিন্তু দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরিষার তেল। এটা যখন রান্না হবে, রান্নার পর মুখে যখন প্রথম লোকমাটা ধরবেন, দেখবেন সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার আপনার নাকের মধ্যে ধাক্কা দিচ্ছে। আর এইটাই আপনার খাওয়ার রুচিকে ডাবল করে দিবে। এই যে এখানে সুন্দর মতো দিয়ে দিয়েছি লাউ পাতা। আমি আসলে এটা কলা পাতা দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ভালো কলা পাতা জোগাড় করতে না পারায় আমি লাউ পাতাতেই করছি। লাউ পাতাতেও কিন্তু সেই মজা হয়। কলা পাতাতে কলা পাতাটা আপনি খেতে পারবেন না, কিন্তু লাউ পাতাতে আপনি ছিঁড়ে ছিঁড়ে ভাতের সাথে মেখে খেতে পারবেন। তো এই যে এখানে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, আর একদম মাখা যে ঝোলটা সেটাও ঢেলে দিলাম। দিয়ে এখন পেঁচানোর পালা। এই কাজটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে আর সবচেয়ে বেশি কঠিন লাগে। তো এটা হচ্ছে আমি পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে তারপর হচ্ছে সুতা দিয়ে ভালো করে মুড়ে নেব। একটু মোটা টাইপের সুতা হলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমার ঘরে তো ছিল না, তাই চিকন সুতা দিয়ে বাঁধতে গিয়ে আমার বেশ বেগ পেতে হয়েছে। এই যে সুন্দর করে তারপরেও ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে পেরেছি একদম সেট করে নিয়েছি, যতটুকু সম্ভব নিচে দিয়ে যাতে পড়ে না যায়। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আবার খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে এটা চুলায় বসিয়ে দিয়েছি একদম লো হিটে বলতে আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করি, একদম মাত্র 100 যে ইয়েটা থাকে ওটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে ভাজা ভাজা হচ্ছে, তারপর হচ্ছে একটু উল্টে দেওয়ার পালা। খুব সাবধানে উল্টাতে হবে, কারণ নইলে কিন্তু পড়ে গেলেই আপনার রেসিপি কিন্তু শেষ। তো যাই হোক, ফাঁক ফোকর দিয়ে আমারও এটা বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু খুব সাবধানে আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিয়েছি। ঠিক অ্যাভারেজে সব কিছু মিলিয়ে 12 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যায়। ছোটো মাছ রান্না হতে তো খুব বেশি সময় লাগে না। কী যে ঘ্রাণ বের হয়েছে, সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, মশলা, আমার তো এখনই জিভ থেকে পানি পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এত চমৎকার একটা রেসিপি, আর দেখেন কি সুন্দর ধোয়া, আর ধোয়ার সাথে ফ্লেভারটা নাকে বাড়ি দিচ্ছে। আজকেই তৈরি করে খাবেন, আর যদি বাসায় মলা মাছ না থাকে কালকে বাজার থেকে কিনে এনে তারপরে খাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।